নমস্কার, রান্নাঘরের মহড়াইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো শীতকালের সুন্দর পিঠে, ভাপা পুলি পিঠে দেখাবো। আর তার সাথে একটু ভাজাও দেখাবো, দুটোই দেখাবো। ভাজা পুলি পিঠে দেখাবো আর ভাপা পুলি পিঠে দেখাবো। চলো, পুলি পিঠে করার জন্য আমি কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমি কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে করব। চালের গুঁড়োটা নিয়েছি। আর এখানে নারকোলের পুরটা কিন্তু আমার ছেই ভালো লাগে। ক্ষীর দিয়েও খাই, তবে ছেই দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তা নারকোলের কিন্তু ছেইটা আমি করে নিয়েছি। আচ্ছা, যেহেতু পুলি করব সেই জন্য আগে দেখো কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আমি যে কাপের চাল নেব, 1 কাপ চাল নেব চালের গুঁড়ো, সেই কাপেরই আমি 2 কাপ জল কিন্তু আমি কড়াইতে দিচ্ছি। যখন জলটা ফুটলে চালের গুঁড়োটা ছেড়ে দেবো। আচ্ছা, দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি যেহেতু চালটাকে কড়াইতে যাতে লেগে না যায় সেজন্য কিন্তু একটু ঘি দিয়ে দিলাম। আর তাছাড়া ঘিয়ের গন্ধটাও সুন্দর লাগে। চালটা যখন মাখবো তখন ঘিয়ের গন্ধটাতে কিন্তু ভালো বেরোলে খুব ভালো লাগবে। সেই জন্য কিন্তু একটু ঘিটা দিয়ে জলটা নাড়িয়ে নিলাম। নিয়ে এবার দেখো আস্তে আস্তে চালের গুঁড়োটা দিচ্ছি আর খুন্তিটা দিয়ে সমানে নাড়তে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে। সেই জন্য কিন্তু এটাকে বারবার ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে জলটা টেনে যাচ্ছে, তখনই কিন্তু আমার এই কাইটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, কাইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার চলো থালাতে নামিয়ে দিই। একটু ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু এটাকে মাখতে পারবো না। আর ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে। সেই জন্য খুব সুন্দর কিন্তু কাইটা খুব সুন্দর তৈরি হয়েছে। এবার আস্তে আস্তে চলো কড়াই থেকে নামিয়ে নিই। নিয়ে এটাকে একটু ছড়িয়ে দেবো। তারপর কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটাকে আবার চালের গুঁড়োর সাহায্যে মেখে নেব। আচ্ছা, এবার দেখো আমি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভালো ঠান্ডা না হলে কিন্তু মাখতে পারবো না, সেটা ঠান্ডা করে নিচ্ছি। আচ্ছা, এর ওপরে একটু চালের গুঁড়ো দিয়েছি, আর চালের গুঁড়োর সাথে কিন্তু আমি একটু সুজিও দিয়েছি। সুজি দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। চালের গুঁড়ো আর সুজি দিয়ে কিন্তু এবার এই কাইটাকে মেখে নেব। আর মাখার সময় কিন্তু এমনভাবে মাখবে যেন কোনো দানা না থাকে, খুব একদম সুন্দর করে ব্লেন্ড করে মাখতে হবে, তাহলে কিন্তু পুলিটা সুন্দর হবে। সেই জন্য আর কি, কোনো দানা যেন না থাকে, এইভাবে মাখতে হবে। এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমি মেখে নেব। আমার একটু চাল লেগেছিল, আর একটু চালের গুঁড়ো দেবো। এখন আগে এটা দিয়ে ভালো করে দেখো মেখে খুব সুন্দর কিন্তু মাখাটা হয়ে গেছিলো। আচ্ছা, চালটা দেখো আমার তো মাখা হয়ে গেছে, তবু আমি কিন্তু এটার উপর একটু আর একটু ঘি দেবো। ঘি দিয়ে এটা হাতের যেটা লেগে আছে, হাতেও লেগে আছে, একটু থালাতেও লেগে আছে, সেটা তো উঠে যাবে। সেই জন্য আমার হাতের মধ্যে কিন্তু অল্প করে ঘি নিয়ে এবার চালের মাখাটার মধ্যে কিন্তু আমি এটাকে একটু দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে কিন্তু 10-15 মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু পুরো মাখাটা খুব সুন্দর হবে, আর পুরো সেট হয়ে যাবে জিনিসটা। সেই জন্য কিন্তু আমি এটা মেখে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে পুলি তৈরি করেছিলাম। দেখো এটা ভালো সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি, একদম কোথাও কোনো দানা নেই, খুব স্মুথভাবে মেখেছি। আচ্ছা, এবার দেখো প্রায় 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে একটু মেখে নিয়ে এবার এটাকে ভাগ করে করে লেচি করে করে যেভাবে পুলি করে আমরা সবাই মোটামুটি জানি। তবু এখন শীতের সময় পুলি পিঠে, পাটিসাপটা, অনেকের বাড়িতে অনেক রকম পিঠে হয়, এ করে কিন্তু খেতে ভালোই লাগে। আচ্ছা, এবার দেখো লেচি কেটে নিয়েছি। নিয়ে এবার এটাকে যেরকম আমরা বাটির মতন তৈরি করি, যেহেতু গর্তের মধ্যে পুরটা ভরবো, সেই জন্য এটাকে ভালো করে হাতের মধ্যে আটার গোল্লা যেভাবে পাকাই সেভাবে পাকিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে ছোটো, দেখো আমি কি সুন্দর গর্তের মতো বাটির মতো তৈরি করে নিয়েছি। তবে একটুখানি হাতে চালের গুঁড়ো লাগবে, কারণ একটু আঠা আঠা লাগছে সেই জন্য। আচ্ছা, আমি এটা যখন বাটির মতো তৈরি করছিলাম তখনই বুঝতে পারছিলাম আমার একটু চালের গুঁড়ো লাগবে। তার জন্য আমি একটু থালার মধ্যে চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে আবার এটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে বা একটু সুন্দর করে করে নিয়ে এবার কিন্তু এর মধ্যে আমি নারকেলের ছেটা দিয়ে দেবো। নারকেলের পুরটা দিয়ে দেবো। পুরটা ভরে এটাকে মুখটা আটকে দেবো। আর আমি পুলি যে খুব সুন্দর করতে পারি তা না। আমি যেরকম পারি আমি সেরকমই করার চেষ্টা করি। তবে একটা ভেঙে যায়নি এইটুকুনি জানি। খুব সুন্দর হয়েছে পুলিগুলো।
আচ্ছা দেখো, এবার আস্তে আস্তে কিন্তু মুখটা বন্ধ করে, আমি প্রথমবারটা না পুলির বিয়েটা মানে ডলাটা লেচিটা একটু কম নিয়েছিলাম, তার জন্য একটু মনে হচ্ছে যেন বাইরে মানে পাতলা হয়ে গেছে। এর পরের বারগুলোর থেকে ঠিক করে একটু মোটা করে করেছি। তারপরে আর কোনো অসুবিধা হয়নি। এবার এটাকে একটুখানি হাত দিয়ে একটু ভালো করে মানে পাকিয়ে নেব, তাহলে কিন্তু আমার এই পুলিটা রেডি হয়ে যাবে। দেখো আমি একটু হাত দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমার ওই যে এখন মুখটা খুলে যাচ্ছে, যেহেতু এটাকে একটু লেচিটা ছোটো কেটেছি সেই জন্য। কিন্তু তার জন্য কিন্তু বেরিয়ে যায়নি, যেহেতু ভাপে করেছি, ভাপে বসিয়ে দিয়েছি সেই জন্য। আচ্ছা, একটা তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। তারপরে আমি সব কটা করে নিয়ে কীভাবে প্রসেসে করছি সেটা তোমাদের দেখাবো। এবার দেখো এটাকে ভালো করে আবার সে বাটির মতো তৈরি করে নিচ্ছি। নিয়ে তারপরে আবার এটার মধ্যে কিন্তু নারকেলের ছেইটা ভরে দেব। দিয়ে তারপরে মুখটা আটকে দেবো, যেরকম পুলি করি। তবে পুলি একটা জিনিস খেয়াল রাখবে যাতে ফেটে না যায়। ফেটে গেলে কি হয়, বেরিয়ে যায়। নারকেলের ছেই করো বা যারা নোনতা পুলি করো বা নোনতা পিঠে যারা করো, তারা একে মানে যাতে ফেটে না যায় সেই জন্য কিন্তু এটাকে একটুখানি মানে একটু মোটা করে কিন্তু এই বাটিটা তৈরি করবে, তাহলে কিন্তু ফেটে যাবে না। দেখো আমার কিন্তু খুব সুন্দর হয়েছে, কোথাও ফেটে যাচ্ছে না কিন্তু। দেখো হয়ে গেছে প্রত্যেকটা আমার তৈরি করা, যে কটা আমার হয়েছে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। আচ্ছা এবার দেখো, এবার এগুলোকে আমি আস্তে আস্তে সব কটাকে নিয়ে ভাপে বসাবো। আচ্ছা, যেহেতু ভাপে বসাবো, কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি অল্প জল দিয়ে। জলটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। আর একটা ডিশ নিয়েছি দেখো, এই ডিশের মধ্যে আমি একটু প্রথমে একটু সাদা তেল, অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে একটু চায়ের থালাটাকে পুরোটা মাখিয়ে নেব। নিয়ে এর উপরেই কিন্তু আমি ভাপে বসাবো। আচ্ছা, পুলিগুলো সব কটা কিন্তু থালা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এবার কিন্তু আস্তে করে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো 25 থেকে 30 মিনিটের জন্য। আমি 25 থেকে 30 মিনিট পরই কিন্তু খুলেছিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, অনেকক্ষণ হয়েছে, মানে প্রায় 30 মিনিটের ওপর হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে দেখছি, আমার কিন্তু পুলি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবং মানে পুরো সেদ্ধই হয়ে গেছে পুলিটা। এবার চলো আস্তে দেখো খুব মানে গরম, পুরো ভালো মতন সেদ্ধ হয়েছে পুলি। এবার এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে করে কড়াই থেকে নামিয়ে নেব। এখানে আর কটা বললাম ভাজা, মেয়ে বায়না করেছে ভাজা পুলি খাবে, তাই জন্য এখানে আবার একটা ভাজা পুলি করব। আচ্ছা, ভাজা পুলি করব তো তাই জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে কিন্তু একটুখানি তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়েছি। আর একটুখানি সাদা তিল দেব। জিরের সঙ্গে কিন্তু আমি এখানে ফোড়নে সাদা তিল দেব। দিয়ে কিন্তু ফোড়নটা হয়ে গেলে তারপরে কিন্তু ওই দেখো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটা দুটো কিন্তু একটু ফোড়ন হয়ে যাক। ফোড়নটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে পুলি ছেড়ে দেবো। 4টে পুলি করব ভাজা, ও খাবে বলেছে, তাই জন্য আমি কিন্তু এখানে একটুখানি ভাজা পুলিটাকে এমনি এসব কিছু না দিয়ে প্লেনভাবেও করা যেত। আমি একটুখানি একটু অন্য একটু নোনতা নোনতা ভাব করেছি। ভেতরটা যত মিষ্টি আছে তাই বাইরেটা একটু নোনতা নোনতা ভাবে করেছি। এবার এটা 4টেকে সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, এবার আমি পুলির মধ্যে একটুখানি মশলার মধ্যে কিছু না, অরিগানো দেব, একটু অরিগানো, চিলি ফ্লেক্স, আর হচ্ছে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর সামান্য পরিমাণে নুন দেব, তাহলে কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়ে ভালোও লাগে খেতে। আর কিন্তু এমনি বা প্লেন মিষ্টিভাবেও কিন্তু জাস্ট এমনি তেলেও ভাজতে পারো, যেহেতু ভেতরে পুর রয়েছে, কোনো অসুবিধা নেই। আর যদি মিষ্টি আর নোনতা মিশিয়ে খেতে চাও তাহলে কিন্তু এটাভাবে করতে পারো। এবার এটাকে কিন্তু খুব ভালো করে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব মশলার সাথে। পুলিগুলোকে বেশিক্ষণ না, মিনিট 10 মতো রাখবো। তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব, তাহলেই আমার কিন্তু ভাজা পুলি একদম রেডি হয়ে যাবে। হয়ে গেছে, পুলিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আস্তে করে তুলে নেব। আর কিন্তু গ্যাসটা কিন্তু লোতে রেখে ভাজবে, নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার চলো একটা করে তুলে নিই। তুলে নিয়ে
আর কিন্তু এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছিল। সেজন্য কিন্তু তোমরা এইভাবেও কিন্তু করে খেতে পারো। ভাজা পুলি হয়ে গেছে আমার, এটা রেডি। আচ্ছা, হয়ে গেছে আমার একদম দুটো পুলি, একটা হচ্ছে ভাপা পুলি, আর একটা হচ্ছে ভাজা পুলি। তোমরা কিন্তু বাড়িতে করে খেয়ে জানিও। আর এখন তো যেহেতু শীতকাল, তো এইভাবেও মিষ্টি দিয়েও কিন্তু পিঠে করা যায়, আবার নোনতা দিয়েও পিঠে করা যায়। পিঠে কিন্তু সব রকমভাবেই খাওয়া যায়, তবে শীতের সময় তো মিষ্টিটাই ভালো লাগে, যেহেতু গুড় ওঠে, নতুন গুড়। তাহলে তোমরাও কিন্তু আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।